ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। প্রথমবার প্রিঙ্গেলস খেতে চলেছি। তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে জানিও, কোনটা তোমাদের বেস্ট লাগে সেটাও জানিও। এনেছি অনেকদিন হয়েছে কিন্তু ওপেন করা হয়নি, এখন ওপেন করবো। আর আজকে বিকালে খেলাতে যাচ্ছি সল্ট লেক যুবভারতী ক্রীড়াঙ্গনে, ইস্ট বেঙ্গল আল আরব এফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলা। ঠিক আছে, S2। সো দেখা যাক ভিভিআইপি বক্সের এক্সপিরিয়েন্স কেমন হয়। প্রথমবার ভিভিআইপি বক্সে যাচ্ছি, কোনো সেলিব্রিটির সঙ্গে দেখা হয়ে যায় কিনা, ব্লগ বানাবো, খুব এক্সাইটেড। দেখা যাক এটা কেমন গাইস। মায়ের গলায় দেখো গো কি ঘামাচি হয়েছে গরমে। সন্ধ্যাবেলা দরজা জানলা খোলা রাখবে যাতে ঘরে আসে, ঠিক আছে মা? আর তোমাকে ক্যান্ডিড পাউডার আমি এনে দেবো। আর আজকে আমরা এটাও খেয়ে নিয়েছি, পিঙ্ক কালারের অরিওটা। আমার কেমন লেগেছে মা? এটা পাওয়া যায় না দোকানে। স্মেলটা হেভি না? কেমন খেতে এটা তোর আগে বল। এটা ভালো প্রিঙ্গেলস। এটা হচ্ছে গিয়ে কি ফ্লেভারটা দেখি, এটা হচ্ছে গিয়ে ক্রিম অ্যান্ড অনিয়ন ফ্লেভার। এটা খেয়ে দেখ কেমন। ভালো না, চিপসগুলো কত প্রিমিয়াম দেখতে। একটুখানি চিজটা নিলে ভালো, চিজটা খুব ভালো খেতে, একটু মশলা যুক্ত চিজটা। খুব ভালো খেতে। কি বলছিস বোকা বোকা? খুব ভালো। এটা সেই সবুজ 5 টাকার সবুজ প্যাকেট। ভাই খুব ভালো। ওই চিন যেটা খায় সবুজ রঙের প্যাকেটটা, নুন আর পেঁয়াজ দেওয়া থাকে, লেবু দেওয়া থাকে, ওরকম। চিংড়িটা খুব প্রিমিয়াম, ভালো খেতে রে। মনে নেই দামটা এখন। একদম এটা সেই আমার এই সবুজ চিপসের মতো লাগলো। সুন্দর না মা? কি সুন্দর কুরকুর কুরকুর করছে। কি কুরকুরি করে, কি ভালো খেতে। গোল। বাজে 4:45, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এই থামলো। স্পেনে জার্সিটা পরে নিয়েছি আজকে অন্যরকম জার্সি পরলাম। তো এখন যাব বাবার দোকানে, ওখানে বসবো 6টা 6:30 অবধি, তারপরে যাব খেলা দেখতে। আজকে ভিভিআইপি বক্সের এক্সপিরিয়েন্স নিতে চলেছি, আমি সো এক্সাইটেড। সো চলো। সো জার্সির সাথে এই প্যান্ট আর এই বুটটা পরেছি, চলো। সেটটা মুছতে হবে কিছু দিয়ে, জল আছে। রানী দোকান যেতে চাইছিল যে তোরা যেতে হবে না, তুই চলে আসে একবার খেলা দিতে। আনলাম না, কালকে তুই অনেক খাটাখাটনি করেছিস, রান্নাবান্না করছিস, তার আগের দিন উপোস করেছিস। আমি যাই, তুই আরও 1-1.5 ঘন্টা রেস্ট নে, তারপরেই দোকানে যা। দাঁড়াও, আকাশের অবস্থা দেখো, পুরো মেঘলা করে আছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। ছাতা নেইনি, ছাতা নিয়ে স্টেডিয়ামে ঢুকতে দেবে কিনা আমি সেটাও শিওর না, তার জন্য নেইনি। এখান থেকে বাবার দোকানে এক দৌড়ে চলে যাব, চলো। এই জার্সিটা পরে তো একেবারে যাচ্ছি, দোকানদারি করতে গিয়ে হলুদের দাগ ফাগ লেগে গেলে আমি বিশাল কষ্ট পাবো। তুম হামকো। এই যে ব্যাগ রাখলাম, যাচ্ছি মুড়ি আনতে। এটি 3 কিলো মুড়ি দাও। এসছিলাম মুড়ি নিতে। কাল থেকে আকাশ এরকম মেঘলা গুমোট হয়ে আছে, বেশ গরম। বাবা এ দেখো আমার ঠোঁটে কি একটা হয়েছে, ফুসকুড়ির মতন কিছু কামড়ে দিয়েছে, ফুলে গেছে। আকাশের অবস্থা দেখো, ভেঙে চুরে আসছে, মনে হচ্ছে খুব জোরে নামবে। রানীকে ফোন করে বললাম আয় তাড়াতাড়ি। কাঁচা পেঁয়াজ, সাড়ে 5টা বাজে, পুরো অন্ধকার করে এসছে, বৃষ্টিও শুরু হচ্ছে, জোরে নামবে বলেই মনে হচ্ছে। আগেই ফোন করে দিচ্ছি যে তাড়াতাড়ি আসিস, বৃষ্টি জোরে নামার আগে, নাহলে ও আটকে যাবে, আসতে পারবে না। আর 7টা থেকে খেলা, আমি এখান থেকে 6টায় যদি না বেরোই তাহলে র্যাপিডো করে গেলেও পৌঁছতে পারবো না, মিনিমাম 1 ঘন্টা লাগে। লাইটটা আবার কি করছে দেখো, যারা বন্ধ হয়েছে, আবার জ্বলেছে। আমি 5টা 45 আর 15 মিনিট পরে আমি বেরোবো, ভাবছি বৃষ্টিটা যেন না হয়। কি জোরে নেমেছে অবস্থা দেখো, কি জোরে বৃষ্টিটা নেমেছে। রানী এবার আসতেও পারবে না। মুড়ি মাখা দেবো কাকু? হ্যাঁ, সাথে পেঁয়াজি। এদিকে চলে আসো না, এদিকটা, এখানটা আসো না, সব দিকেই এক। ইস, তুমি কিভাবে খাবে? কখন থামবে বৃষ্টি আর যাবো কিভাবে? রানী একটা বন্ধুর বাড়িতে গেছে, ওখান থেকে আসতে আমি একটা ছাতা নিয়ে আসি, বলছি ওদের বাড়ি একটা ছাতা আমার ঘরে পড়ে আছে, বলছিল 6টার মধ্যে আসবে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কীভাবে আসবে? আর আসলেও র্যাপিডো করে তো আমি যেতে পারবো না, উবেরে করে অনেক ভাড়া, বাস যায় না, চলবে কিনা। বাস স্ট্যান্ড অব্দি যেতে গেলে এই বৃষ্টিতে আমি ভিজে যাবো। ভাবপতি থেকে মনে হচ্ছে অনেকক্ষণ হবে, আস্তে আস্তে যেন বৃষ্টি
আস্তে আস্তে যেন বৃষ্টির বেগ আরো বাড়ছে, কোনো মানে আছে এইসবে? তাই এই হচ্ছে বোন ভিজে চলে এসছে। ভালো ছাতা না, বাবার কাছে ছাতা আছে, তোকে একটু কি নিয়ে আসতে হবে বাবার কাছে। এটা কি ফোন? ও টাইমে এসছিস, বৃষ্টি একটু কমেছে। হ্যাঁ না রে, এটা সাদা রঙের ছাতা। আমি খেলা দিতে যাবো আর আজকে বৃষ্টিটা হতে হলো, বলতো? আমি যাবোই খেলা দেখতে। রানী ভিজে চলে এসছে ওর বান্ধবীর স্কুটিতে করে, দুজনে ভিজে এসছে। এবার আমি খেলা দেখতে যাবো, কত ডেডিকেশন, ঠিক আছে ভাই? এরকম বোন যেন সবাই ভাই, এটা টাইমে এসছে, পুরো অন টাইম। আর বুট বার করছে। হ্যাঁ হ্যাঁ সামনে দেখ, বাবা হয়তো রেখেছে দুটো পেঁয়াজি, সেটা নিয়ে নিয়ে। গাইস পাটা ভিজে গেছে, আমি মজা আনিনি। খেলা দেখতে যেতেই হবে। না রে ভাই, প্রথমবার ভিভিআইপি বক্সে যাবো, প্লাস হচ্ছে গিয়ে ব্লগ বানাবো, আমার এক্সপিরিয়েন্স একটা প্রথমবার হবে না। এমনি সময় তো ভিভিআইপি বক্সের টিকিটের দাম কম, বেশি অনেক না? কত? অনেক আছে, কত ছিল? এটা মনে হয় 500 মনে হয়, 500 বা 550। বাবা ছাতাটা কই? হ্যাঁ ছাতা কি করবো? কিনবো কেন ছাতা? আমাদের বাড়িতে ছাতা আছে, আবার কিনবো? ও স্যার আমি চলে যাচ্ছি বাসে। বাবা বলছে ওটা লোকের ছাতা, আমি নিয়ে এসেছিলাম একবার, তো তুই কিনে নিয়ে যা স্বপনদার দোকান থেকে। হচ্ছে কি নিয়ে স্টেডিয়ামে ঢুকতে দেবে না, আমি নিয়ে কোথায় রাখবো বাইরে? আমি চলে যাচ্ছি, আমি বাসে বা উবেরে করে। হ্যাঁ ফোনটা আমার নিতে হবে, শোন সাবধান, ভিডিও বানাবো আমি। আকাশের এই রকম অবস্থা, হালকা একটু পরিষ্কার হচ্ছে, তার মধ্যে আবার ট্রেন এসে গেছে, তারা আছে। এখন আবার ট্রেনটা এসে গেল, আমি সোজাই বেরিয়ে যাই, সোজা কি বাস স্ট্যান্ডে চলে যাবো। একটা রুমাল দরকার ছিল, নিলাম। অলরেডি 6:14 বাজে। যাবে হায়াত বাস স্ট্যান্ডে তো এসছি, বাট বললে একটু পরে ছাড়বে, অলরেডি 6:20 বাজে। বাস পৌঁছাতে 7:30 হয়ে যাবে। আমি উবার বুক করে নিয়েছি, বাইক আসছে র্যাপিডো, বাইকে করেই বেরিয়ে যাই। র্যাপিডোতে তো বসে গেছি, বাট বৃষ্টি শুরু হয়েছে, রাস্তায় জ্যাম হলে আরও দেরি হবে। কোথায় পৌঁছাই সেটাই দেখার। দশ আইটিসি সোনার বাংলার সামনে এসেছি, সায়েন্স সিটি। লাইটিংটা দূর থেকে দেখা যাচ্ছে, 15 আগস্ট উপলক্ষে ট্রাই কালারের লাইটিং হয়েছে, দারুণ লাগছে দূর থেকে। দেখা যাক কখন পৌঁছাই মাঠে। ওই যে 7:05, এখনো 1.2 কিলোমিটার আছে। ওই পারে মাঠ, একদম মানে অন টাইমে চলে এসেছে। তখন 2 কিলোমিটার বাকি ছিল, ভুল করে 1.2 বলেছিলাম, 2-2.5 কিলোমিটার মতো। এই গাড়িটা ফাস্ট আছে একটু। আমি নেমে গেছি, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, দাঁড়াবে এখনো সিগনালে। তো এখান থেকে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, দৌড়ে যাই এখান থেকে, আর দেরি করা যাবে না। গেটের অবস্থা দেখো কি হয়ে গেছে, ভাজা ভাজা। এসছি ভিভিআইপি গেটে, চলো। না ভাই নেই, 7:04, ভাগ্যি ছাতা আনিনি, কারণ ছাতা নিয়ে অ্যালাউ করছে না। কি দারুণ লাগছে স্টেডিয়ামটা এখান থেকে, চারপাশটা বেশ সুন্দর সাজানো। যাই হোক চলো, অলরেডি ক্রাউডের আওয়াজ আসছে, দৌড়ে যাই এখান থেকে, বেকার হেঁটে গিয়ে লাভ নেই। একদিন বাইরে গিয়ে দেখছিলাম
প্র্যাকটিস গ্রাউন্ড, একটা ভালো বাস হতে পারে প্লেয়ারদের। ভিআইপি বক্সে অনেক পুলিশ, অনেক গাড়ি, বড় বড়। ভিভিআইপিটা বিশাল ক্রাউডের আওয়াজ আসছে এখানটা। একদম সামনে স্বামীজির মূর্তি। ও গাইস, আওয়াজটা ফিল করো, সো এক্সাইটেড। কত চেকিং হচ্ছে ভিভিআইপি বক্সে, বারবার চেকিং চলছে। চলো ভিতরে যাওয়ার পালা এবারে, এখানে একটা চেকিং হবে। হেয়ার উই গো, চলো। উফ, এটা উপরে যেতে হবে ভিভিআইপি বক্সটা, ভিভিআইপি সিঁড়ি করেই চলে যায়। চলো গাইস, খেলা তো অলরেডি শুরু হয়ে গেছে। এই যে ইস্ট বেঙ্গল ভার্সেস RRB-SC, আমার বন্ধুর গলার আওয়াজ শুনে আমি খুঁজে পেয়ে গেছি। এই যে এখানে চেয়ার নেই তো আমি সিঁড়িতে বসে গেছি আমি আর দাদা। আপাতত স্কোর 0-0। তাহলে মাঠটা এবার দেখাই, 4-5টা লোকজন আছে, এদিকটা পুরো ফাঁকা। এই যে এটা হচ্ছে ভিভিআইপি বক্স, ঠিক আছে। আমি এখানে এসছি, এখানে বসেছি। এই যে উপরে সব বক্স, জানি না ওখানে কারা বসেছে বা কারা বসতে পারে, আমার অ্যালাউ আছে কিনা ওখানে এই জায়গাটা। তো দাদা আর আমি এখানেই বসে গেলাম, মানে এখানে কোনো চেয়ার নেই, আপাতত ফাঁকা। 45 মিনিট হয়ে যাবে, এক্সট্রা টাইম দেবে। ফাইনালি চেয়ার পেয়েছি বসার, ভালো খেলা হচ্ছে। এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে। আজ অব্দি আমি যতবার খেলাতে এসেছি এটা সব থেকে বেস্ট জায়গা। প্লেয়ারদের চেয়ার করছে। এই যে এইটা হচ্ছে ভিভিআইপি বক্স। এই বক্সগুলোর মধ্যে সব সেলিব্রিটি নেতা মন্ত্রীরা বসে, আর এখানে সাধারণ মানুষ। এই দুটো, এই জায়গাটা বসতে দিচ্ছে না। একটু যাই বাইরেটা দিয়ে ঘুরে আসি, লাউঞ্জটা দেখে আসি। ভিভিআইপি বক্সের লাউঞ্জ কেমন হয়। ভিভিআইপি বক্সের লাউঞ্জ, মানে কফি, চা, জল সব দিচ্ছে। তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, সবাই জল পায়নি, দিয়েছে তবে সবাই পায়নি। লাউঞ্জের বাইরে এই যে একটা জায়গা রয়েছে, মানুষজন রিল্যাক্স করছে। আর এখান থেকে এইটা হচ্ছে গিয়ে সামনের ভিউ। দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, দেখো, ট্রাই কালারে। লাউঞ্জে জল পাচ্ছে না, এটা নিয়ে মানুষজন একটুখানি প্রশ্ন তুলছে। পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই, তো ওইটা নিয়ে ঝামেলা কথা কাটাকাটি চলছে সবার সাথে। জলের ব্যবস্থা না করে এখানে আপনারা টিকিট রাখছেন, আপনারা চলে যান না, লোকে জল খাবে না। জল নিয়ে বিশাল ঝামেলা হচ্ছে, তুল গালাম। যাই হোক, চলে এসেছি বসতে আবার নিচে, সামনে দিয়ে দেখবো একদম। খেলা শুরু হচ্ছে, আবার এখানে বসেছি, চেয়ার হাতছাড়া হয়ে গেছে। দেখা যাক কি হয়। আই হোপ ইস্ট বেঙ্গল আজকে জিতে, পজিটিভলি খেলছে খুব। পয়সা দিয়ে টিকিট কেটে ভিভিআইপিতে চেয়ার হাতছাড়া হয়ে গেছে। এইখানে আমরা বসেছি, অনেকেই এরকম বসেছি। ওর ওখানে বসতে দিচ্ছে না, চেয়ারও প্রোভাইড করছে না। এই যে সব প্লেয়াররা চলে এসছে, শুরু হবে খেলা। গোল মিস গাইস, ইজি গোল, একদম ইজি গোল মিস। ভালো খেলছে, পেনাল্টি দিয়ে দিয়েছে একটা। কিন্তু পেনাল্টিটা হয়েছে বলে আমার মনে হলো না। জামা খুলে নিয়েছে। ব্রেক দিয়েছে, আরো 30 মিনিট খেলা হবে 1-1। ইস্ট বেঙ্গলে জেতা উচিত, কারণ ভালো খেলছে। ঠিক আছে, ওরা একটা পেনাল্টি পেয়ে গেছে বলেছিল। ইস্ট বেঙ্গল অ্যাটাক করছে, ফিনিশ হচ্ছে না। নিতে এসে এখানে জলের ব্যবস্থা করেছে। এই যে তো আবার খেলা শুরু হচ্ছে, হয়ে যাওয়ার 10টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো, বাট পসিবল না।
মিনিট গোল হয়েছে, আমি ক্যামেরাটা অন করেছিলাম, আমার বন্ধ করে দিয়েছি। গোলটা যখন শুট মারলো তখন আমি ক্যামেরাটা অন করিনি। ভিডিও করছি, গোলের আগে বন্ধ করে দিচ্ছি, এইবারে পুরোটা নিয়েছি একদম, এটা গোল সব। খারাপ হয়ে যাচ্ছিল, এত গোল মিস করছিল, গোল হচ্ছিল না, 4টে গোল। প্লেয়াররা আসছে এদিকে, এবারে ওরা জন্য ওয়েট করছে। হ্যালো, বাড়ি যাওয়ার পালা এবারে। ওয়াশরুমে বিশাল ভিড়, বেরিয়ে যাই আমি। This is just crazy. অসাধারণ। 9:52 এই বেরোলাম, বৃষ্টি শুরু হয়েছে। বাস পেলে ভালো, তা না হলে র্যাপিডো করে চলে যাবো। চলো আজকের মতন টাটা, জোয়ার দিকে। এইটা হচ্ছে ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের টিম বাস। খারাপ হয়ে যাচ্ছিল, ভীষণটা কি সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা। গোলই হচ্ছে না, 90 মিনিট হতে যায়, 80 মিনিটের ঘরে ঢুকে গেছে টাইম। মন খারাপ করে সব বসে আছি। তবে সেকেন্ড গোলটা যা ওয়ার্ল্ড ক্লাস। ভিআইপি এন্ট্রিটা কিন্তু সত্যি খুব সুন্দর, এই ভিভিআইপি। এটা এখান থেকে খেলা দেখার এক্সপিরিয়েন্স খুব ভালো, মানে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, বেস্ট জায়গা এটা। বাইরে খাওয়া দাওয়ার বিক্রি হচ্ছে, চা, ঘটি গরম। আমি সেই আলু স্যান্ডউইচগুলো খুঁজছি, বাট ওগুলো চোখে পড়ছে না। 10টা বাজে, ওয়েট করছি বাসের জন্য। ভালোই বৃষ্টি পড়ছে, অলরেডি আমি ভিজে গেছি অনেকটা। র্যাপিডো তো দেখাচ্ছে 168। বাস যদি পাই ভালো, না হলে র্যাপিডো করে চলে যাবো ভিজে ভিজে, কী করা যাবে। গলাটা পুরো ভেঙে গেছে আমার। 5-10 মিনিট হয়ে গেল, বাস আসার নামই নেই। ফোনে চার্জও কম, ভাবছি র্যাপিডোটাই বুক করে নেবো কিনা। বাস আবার গেল ওই শহীদ ক্ষুদিরাম অবধি যাবে, ওখান থেকে আবার আমাকে অটো বা কিছু একটা করে নিতে হবে। পুরোটা যাচ্ছে না, রাস্তার কাজ হচ্ছে তো, 3 মাস এখন রাস্তার কাজ হবে, টিকিটটা বন্ধ। ঘটি গরম নিলাম, 20 টাকার ঘটি গরম খাই, বেশ খিদে পেয়েছে। বেশিরভাগ সব উবের র্যাপিডো করে বেরিয়ে যাচ্ছে। আমার কাছে রুমাল আছে, ভুলেই গেছিলাম। র্যাপিডো ধরছে, ক্যান্সেল করছে। একদম হচ্ছে 250 হবে, আমি বলছি না হবে না, 200 দিতে পারি লাস্ট। ক্যান্সেল করে দিতে বললো, করলাম। আর একটা ভাই ধরেছে, বলছে দাদা ওয়েট কর, আমার বাড়ি ওইদিকে। আলাম ওয়েট করছি, আমার ফোনে চার্জ নেই, অফ হয়ে যেতে পারে। ভিআইপি গেটের সামনে স্পেনের জার্সি পরে আছি, বলছে ওকে আসছি। আর র্যাপিডো চলে এসছে ফাইনালি। পুরো স্টেডিয়ামের সামনেটা ফাঁকা হয়ে গেছে, 2-4 জন আমরা আছি। এই টাইমে এখানে মনে হয় না কোনো বাস পাওয়া যায় না, তো দাদা বলছে না, তাই জন্যই সবাই উবার আর র্যাপিডো করে নিচ্ছে। গ্রুপে যারা এসে তাদের জন্য সুবিধা। এবার আমি তো ফোনে চার্জ নেই, আমি ওয়েট করেই আছি তখন থেকে। তাই বলছে? হ্যাঁ না ভিডিও হচ্ছে, ব্লগ। যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। এত রাতেও জ্যাম, আমরা আটকে পড়েছি জ্যামে। ঘরে এসছি ভাই, ওখানে যে বাস পাওয়া যায় না এই টাইমে আমি জানতামই না। কতক্ষণ দাঁড়িয়েছি, ফোনটাও অফ হয়ে গেছিল আমার। তো এই ছেলেটা আসলো, বললো যে দেখো আমি বিবিএ করেছি, বিকম করেছি, এত এডুকেটেড, জব পাচ্ছি না, এই সেই র্যাপিডো করছি। অনেক ভালো ভালো কথা বললো। তুমি তোমার ব্লগের মাধ্যমে বললো যে আমাদের কাজের কথা যেন নতুন সরকার ভাবে, কাজের ব্যবস্থা করে। তো ভালো লাগলো, সারা রাস্তা কথা বলতে করতেছি ভালো বিষয়, যে আমাদের কাজের ব্যবস্থা করা উচিত। এবং কত শিক্ষিত ছেলে, কত যারা জোম্যাটো করছে, করছে, আমি র্যাপিডো করছি। তো আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা হয় বললাম, হ্যাঁ কর্মসংস্থান যেন হয়, আমরা এই বিশ্বাস রাখছি আমাদের গভর্নমেন্টের উপরে, নতুন সরকারের উপরে। আগামী দিনেও যারা আসবে তারা যেন সবাই মানুষের জন্য কাজ করে, ঠিক আছে? যারাই থাকুক, ক্ষমতা যারা থাকুক, তারা যেন মানুষের জন্য কাজ করে, অন্তত চাকরি জবের জায়গাটা। হাত পা ধুয়ে এখনই খিচুড়ি খাচ্ছি, আজকে আমাবস্যা ছিল। এদিকে বোন ডিম নিয়ে এসছে, রান্না করবে রাতের বেলা, সিদ্ধ আলুগুলো কেটেছে, রান্না হয়নি।
ঘুটি গরম তো খেলাম, লঙ্কা দিয়েছে, ঝাল লাগছে, আর জল এখানে বিক্রি হচ্ছে না। ভাবছি উবেরই বুক করে নিই, কারণ ফোনে বেশি চার্জ নেই, বাসের কোনো ঠিকানা নেই, দেখতেই পাচ্ছি না।